এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 16.2 এর 8 নং প্রশ্নের 8 নং প্রশ্নে আমাদের বলা আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন আমাদের এটার সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে কি দেওয়া আছে, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা সমান। তাহলে আমরা কি লিখব, এখানে সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি পেলাম, ডাক অনুসারে আমরা কি পেলাম, সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমাদের সামান্তরিকের কি কি দেওয়া আছে, ভূমি আছে 125 মিটার, উচ্চতা আছে 5 মিটার। তাহলে আমরা লিখব সামান্তরিকের ভূমি সমান 125 মিটার, সামান্তরিকের উচ্চতা কত আছে আমাদের, সামান্তরিকের উচ্চতা সমান 5 মিটার। দুইটা আমরা পেলাম। এখন সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে, ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা কি দিব, ভূমি গুণন উচ্চতা। এই বাংলাটা না লিখলেও হবে, সরাসরি মানগুলো বসাই দিলেও হবে। ভূমি কত আছে 125, উচ্চতা কত আছে 5, সমান এগুলা হবে কি বর্গ মিটার। এখন যদি আমরা এটাকে 125কে 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 625 বর্গ মিটার। এটা আমরা কি পেলাম, সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা উপরে প্রথম লাইনে কি আমরা লিখছি সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল 625 মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 625 বর্গ মিটার। এটা আমরা কি পেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম, 625 বর্গ মিটার। এখন আমরা কি করব, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের এক বাহু নির্ণয় করব। তাহলে আমরা লিখবো এখানে কি লিখবো, আমরা জানি আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে, এ স্কয়ার। এটা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, এ স্কয়ার। তার মানে আমরা এখানে জানি এ স্কয়ার, এখানে আমরা পেয়েছি 625। তার মানে দুইটা সমান। প্রশ্ন মতে এ স্কয়ার সমান 625। এখন এ স্কয়ার থেকে আমরা শুধুমাত্র এ এর মান নির্ণয় করব, কারণ বর্গক্ষেত্রের এক বাহু এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এ স্কয়ার থেকে এ নির্ণয় করার একমাত্র পদ্ধতি হচ্ছে রুট করা। এ স্কয়ার সমান রুট 625। আমরা উভয় পক্ষকে কি করলাম, রুট করলাম বা বর্গমূল করলাম। এটা রুট স্কয়ারে কাটা এ, সুতরাং এর সমান 625কে যদি আমরা রুট করি তাহলে কত পাই, শুধুমাত্র 25। তাহলে আমরা পেলাম 25 মিটার। এর সমান কত মিটার, 25 মিটার।
এ আমাদের কি বর্গক্ষেত্রের এক বাহু। এখন বর্গক্ষেত্রের এক বাহু যদি আমরা জানি তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তার জন্য আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে ক্ষেত্রফলের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা আছে এই সূত্রটা জানতে হবে। তাহলে এখানে সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a মিটার। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমাদের √2a। এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আমরা কি করব, √2 যা আছে তাই এর পরিবর্তে আমরা কত বসাবো, 25 বা সমান আমরা কি লিখতে পারি 25 √2। তার মানে √2-র সাথে কি আছে 25 গুণাকারে আছে। এখন আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে √2-র সাথে 25 গুণ করি তাহলে আমাদের কত হবে, আমাদের হবে হচ্ছে 35.5553 এরকম, মানে অসীম দশমিক, এটা শেষ হবে না। যেহেতু শেষ হবে না সেহেতু আমরা একটা সংখ্যা মাত্র নিলাম 35.5 মিটার। যেহেতু আমাদের শেষ হয় নাই সেহেতু এটা তো সম্পূর্ণ মান না, প্রায় কাছাকাছি মান, সেহেতু আমরা লিখে দিব প্রায়। এটা আমাদের কাছাকাছি, যেহেতু অসীম দশমিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।